ব্লিঙ্কিট থেকে আমি নিয়ে নিয়েছি এই যে ম্যাগি গ্রিন চিলি স্পাইসি ম্যাগিটা আমি বানাবো আর খেয়ে বলবো কেমন লাগছে খেতে। আমি তো শুনেছি এটার মধ্যে পুরো কাঁচা মরিচের গন্ধ পাওয়া যায়। চলো ম্যাগি আনবক্সিং হবে। এই একটা ম্যাগি দিলাম, গ্যাস জ্বালাতে ভুলে গেছি, জ্বালিয়ে দিয়েছি গ্যাস। আচ্ছা মশলা আছে ভেতরে, এটা অনেক বড় বড় মশলা, এ তো নর্মাল ম্যাগির মশলা নয়, এ তো বিগ মশলা। তো চলো কাটি, এইটারই তো সব খেলা, একটা ম্যাগিতে একটা মশলা। এইবার এই মশলাটাকে কাটবো, ভয় লাগছে, বলেছে নাকি এটার মধ্যে পুরো কাঁচা মরিচের মানে কাঁচা লঙ্কার গন্ধ থাকবে। নাক ফাক জ্বালা করছে না কিরকম। চলো এই মশলাটা এবার দিয়ে দেওয়া যাক। অন্যান্য দিন আমি কাঁচা লঙ্কা অ্যাড করি, কিন্তু আজকে আমি কোনো কাঁচা লঙ্কা অ্যাড করবো না। আমি শুনেছি এটা নাকি খুব স্পাইসি। অনেকটাই মশলা। এই দেখো কাঁচা লঙ্কার বীজ দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে এগুলো সব কাঁচা লঙ্কা, সবুজ সবুজগুলো। ম্যাগিটা প্রায় হয়ে এসছে, ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারপরে খেয়েও শেয়ার করবো যে কেমন খেতে। অ্যাকচুয়ালি লুকটা এসছে এরকম। আমি একটু স্যুপ খেতে পছন্দ করি, তাই আমি একটু স্যুপই বানিয়েছি। তো খেয়ে আমি তোমাদের রিভিউ দিচ্ছি। ঝাল, প্রচন্ড ঝাল। এর মধ্যে ধনে পাতা দেওয়া আছে, মানে পুরো সবুজ সবুজ দেখালাম না, ওইটা সব কটা কাঁচা লঙ্কা ছিল না, ধনে পাতাও ছিল, ধনে পাতার গন্ধ। প্রচন্ড ঝাল। আর তোমরা যখন বানাবে এর মধ্যে একটু যদি সুপি করো তাহলে একটু নুন দিও, কারণ নুন দিলে ফ্লেভারটা আরো ভালো আসবে, মানে টেস্টটা ভালো আসবে। ফ্লেভার তো ভালোই আছে, এটা কাঁচা লঙ্কার বেশ গন্ধ, বেশ স্পাইসি। আর যারা স্পাইসি খেতে ভালোবাসে তারা এর মধ্যে আরো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে খেও, বুঝেছো? খুব ভালো খেতে। শুধু একটু নুন কম লাগছে, কারণ আমি সুপি বানিয়েছি বলে আমি একটু নুন দিয়ে নেবো, নুন অ্যাড করে নিচ্ছি। তাহলে 100-এ 100। ম্যাগি তুমি এটা ভালোই বানিয়েছো, আমি খুব খুশি।